ধান চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি আপনাদের যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে যে ধান খেতে কেন অতিরিক্ত বেশি পরিমাণে ইউরিয়া প্রয়োগ করা যাবে না, বা অতিরিক্ত ইউরিয়া প্রয়োগ করলে কি কি সমস্যা হতে পারে বা ধানে কি ক্ষতি হতে পারে। তো আজকে আমি আপনাদের সেটাই জানাবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, প্লিজ। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছেন এই যে আশেপাশের জমিটা দেখেন, এই জমিটা দেখেন, এখানে কিন্তু অতিরিক্ত পরিমাণে ইউরিয়া প্রয়োগ করার কারণে গাছের পাতা অনেক বেশি হয়েছে, এবং পাশাপাশি গাছগুলো অনেক ঘন সবুজ হয়েছে, অন্ধকার হয়ে গেছে জমিটা। তো এখানে কি হয়েছে, অতিরিক্ত পরিমাণে ইউরিয়া প্রয়োগ করার কারণে কিন্তু এইটা হয়েছে আর কি। দেখেন আশেপাশের জমিগুলো দেখেন, আর এই জমিটার দিকে একটু দেখেন, এটা একবারে সবুজ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে জমিটা। তো এখন কথা হচ্ছে যে ইউরিয়া অতিরিক্ত প্রয়োগ করলে কি কি সমস্যা হবে সেটাই আমি আপনাদের জানাচ্ছি। তো আপনারা যদি অতিরিক্ত ইউরিয়া প্রয়োগ করেন তাহলে দেখবেন যে আপনার কী হবে, গাছের পাতা অনেক পরিমাণে ঝাপসা হয়ে যাবে। দুই হচ্ছে, আপনার জমিতে কোনো রকম আলো বাতাস পৌঁছাবে না। 3 নম্বর হচ্ছে, এই যে আপনার গাছগুলো কী হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই অতিরিক্ত ইউরিয়া প্রয়োগ করার কারণে অতিরিক্ত নরম হয়ে যাবে। তো নরম হওয়ার ফলে দেখবেন যে কী হবে, আপনার গাছগুলো এই যে অল্প পরিমাণেতে পচন ধরবে। পচন রোগটা অতি দ্রুত পচন রোগ আক্রমণ করবে। হ্যাঁ, 2 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার জমিতে দেখবেন যে মাজরা পোকা, বিভিন্ন রকমের পোকার উপদ্রবটা বেড়ে যাবে। এই সমস্যাগুলো খুব বৃদ্ধি পাবে, এবং আপনার জমিতে বিশেষ করে এই পচন রোগটা এমনভাবে আক্রমণ করবে, দেখবেন যে আপনার গাছগুলো একদম নষ্ট হয়ে যেতে পারে। তো এই কারণে আপনারা কী করবেন, অতিরিক্ত পরিমাণে ইউরিয়া প্রয়োগ করা যাবে না, লিমিটের মধ্যে ইউরিয়া প্রয়োগ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার ধানের ফলনটা অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, প্লিজ। আসসালামু আলাইকুম।